আমবাসা মহকুমার উপজাতি কল্যাণ দপ্তরের পরিচালনায় ছাত্রাবাসগুলি আকস্মিক পরিদর্শনে গেলেন চেয়ারম্যান বিদ্যুৎ দেববর্মা এবং ছাত্রাবাসের সরকারি বেসরকারি একাধিক ছাত্রাবাস ঘুরে দেখে পড়ুয়াদের সঙ্গে তিনি কথা বলেছেন। মঙ্গলবার আমবাসা মহকুমার বিভিন্ন সরকারি এবং বেসরকারি উপজাতি ছাত্রাবাস পরিদর্শন করেছেন মহকুমা উপজাতি ছাত্রাবাসের চেয়ারম্যান বিদ্যুৎ দেববর্মা। পরিদর্শনের সময় তিনি ছাত্রাবাসের রান্নাঘর, পড়ুয়াদের থাকার কক্ষ, পরিচ্ছন্নতা এবং সামগ্রিক পরিবেশ খতিয়ে দেখেন। কি জানালেন তিনি, শুনুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমবাসা সাব ডিভিশনালের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে যে হস্টেল আছে, হস্টেল বডি কমিটির চেয়ারম্যান হিসেবে আমি বিভিন্ন হস্টেলে গেলাম এবং এইখানে আমার গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট টোটাল 9টে যে হস্টেল আছে, বিভিন্ন হস্টেলে যাই। ওখানে কীভাবে রান্না হয়, হস্টেলে কীরকম ফেসিলিটি, যেহেতু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ওইখানে সব ফেসিলিটিস দেওয়া হয়, স্টাইপেন্ড দেওয়া হয়। এই জন্যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কীভাবে আপগ্রেড করে, কীভাবে এখানে ফেসিলিটিস দেয়, প্রত্যেকটা স্টুডেন্টকে কীভাবে ফেসিলিটি দেয় আমি দেখলাম। যেমন স্কুলে দেখলাম আমলে 2টা হস্টেল আছে, বয়েজ হস্টেল, গার্লস হস্টেল, এরকম বিভিন্ন হস্টেল আছে। সব জায়গাতে আমরা যাব, যাওয়ার পরে দেখি যে বিয়েতে খুব ভালো, খুব ভালো করছে। শুধু পরিকাঠামোই নয়, ছাত্রছাত্রীর সঙ্গে সরাসরি কথা বলে তাদের পড়াশোনার পরিবেশ, সুযোগ সুবিধা এবং বিভিন্ন সমস্যার কথাও শুনেন তিনি। ছাত্রাবাসগুলির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। এছাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ দেববর্মা জানান যে উপজাতি কল্যাণ দপ্তরের পরিচালনায় থাকা ছাত্রাবাসগুলির বর্তমান পরিচালন ব্যবস্থা সন্তোষজনক, তবে আধুনিক সুযোগ সুবিধা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। যে বিষয়টি নিয়ে খুবই শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি। এছাড়াও প্রতিটি ছাত্রাবাসকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজায়ন পরিবেশ বান্ধব করে গড়ে তোলার জন্য গুরুত্ব আরোপ করেছেন চেয়ারম্যান বিদ্যুৎ দেববর্মা। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।